সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। যেমন মোহনবাগানের 6 নম্বর বিদেশি কে হচ্ছে, পাশাপাশি আইএসএল এর নতুন টিম আসছে কি, এই বিষয়ে আপডেট জানাবো। ইস্টবেঙ্গল মুম্বাই দুটো টিমই কিন্তু একজন স্প্যানিশ স্ট্রাইকারকে নিতে চাইছে, কে এই স্ট্রাইকার সেটা নিয়ে আপডেট জানাবো। মোহনবাগানের নতুন গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু পেয়ে গেল, কে এই প্লেয়ার সেটা নিয়ে কথা বলবো। কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব আইএসএল এর নতুন টিম নিয়ে। তো গতকালকেই কিন্তু এআইএফএফ এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং ছিল, সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মোট কটা টিম আইএসএল খেলবে, 13টা না 14টা। তো সেখানেই এআইএফএফ কমিটি থেকে কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে এআইএফএফ এর তরফ থেকেও কিন্তু একটা নিবেদন করা হোক বা অনুরোধ করা হোক জামশেদপুর যাতে তাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করে এবং আইএসএলে তারা আবারও নাম দিয়ে খেলতে লাগে। এমনই একটা সিদ্ধান্ত কিন্তু উঠে এসেছে এবং এআইএফএফ কিন্তু চিঠিও দিচ্ছে জামশেদপুর এফসি ম্যানেজমেন্টকে যাতে তারা তাদের সিদ্ধান্ত বদলে নতুন করে আইএসএলে এন্ট্রি করে। এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে যদি জামশেদপুর এফসি একান্তই না খেলে, সেখানে চার্চিল ব্রাদার্সের খেলার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। বাকি দেখা যাক, পরবর্তীতে কনফার্ম কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর বর্তমানে জামশেদপুর এফসি টিমটার অবস্থান খুব একটা ভালো নয়, তারা কিন্তু দোনামোনা করছে আইএসএল নিয়ে, সেখানে একাধিক প্লেয়ার দল ছাড়তে চাইছে। তবে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট কিন্তু প্লেয়ারদেরকে এনওসিও দিচ্ছে না, কোনো প্রকার ছাড়ছে না। মাদি তালাল, সানান মোহাম্মদ, এছাড়াও আলবিনো গোমস তারা কিন্তু দল ছাড়তে চাইছে, সেখানে এনওসিও দিচ্ছে না। তো দেখা যাক চূড়ান্ত সিদ্ধান্ত কি আসে। মোহাম্মদ সানানকে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমই ইন্টারেস্টেড, কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে এক প্রকার। তবে ডুরান্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত জামশেদপুর এফসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে না তাদের প্লেয়ারদেরকে এনওসি দেবে কি দেবে না। বাকি দেখা যাক পরবর্তীতে কি হয়। এরপরে যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে, তো মুম্বাই সিটি এফসি কিন্তু অবশেষে বেশ কিছু কার্যকরী এবং ভালো হাই প্রোফাইল বিদেশির দিকে যাচ্ছে। প্রথমত একটা নাম উঠে এসেছে মাদি তালাল, একজন ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার, পাঞ্জাব, ইস্টবেঙ্গল, জামশেদপুর এফসির মতো ক্লাবে খেলেছে, দারুণ একটা প্লেয়ার। তো সেই মাদি তালালকে নেওয়ার জন্য বর্তমানে মুম্বাই সিটি এফসি ইন্টারেস্টেড এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, জামশেদপুর এফসি এনওসি দেয়, তাহলে কিন্তু এই মাদি তালালকে আমরা আপকামিং মরশুমে মুম্বাই সিটি এফসির জার্সিতে খেলতে দেখতে পারবো, যেমনটা খবর বর্তমানে বেরিয়ে আসছে। পাশাপাশি মোহনবাগানের স্কটল্যান্ডের ডিফেন্ডার টম আলড্রেড, তিনি কিন্তু তার পুরনো ক্লাবে ফিরে গিয়েছেন ব্রিসবেন রোয়ারে। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে, সেই টিমে অনুশীলনও শুরু করে দিয়েছেন। তো আশা করব পরবর্তী সময়টা যেন খুব ভালোভাবে খেলে এবং ভালোভাবে কাটে টম আলড্রেডের। এরপরে যদি আমরা কথা বলি আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, তো যেমনটা রঞ্জিত বাজাজ চেয়েছিলেন যে ফিফা অনূর্ধ্ব-15 বিশ্বকাপের জন্য তাকে যেন দায়িত্ব দেওয়া হয়, তো সেখানেই তার লাইসেন্স ইস্যুর কারণে সেই দায়িত্বটা তিনি পাচ্ছেন না। তবে সেখানে দায়িত্ব পাচ্ছেন বিবিয়ানো ফার্নান্ডেজ এবং ম্যানেজার হিসাবে মানে টিম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে রঞ্জিত বাজাজ, এমনই একটা খবর বর্তমানে বেরিয়ে আসছে। তবে এখনও সিলমোহর পড়েনি এই খবরে, আরও কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি যদি মোহনবাগানের কিছু অনুশীলন আপডেট তোমাদেরকে জানাই, আপুইয়া কিন্তু রিহ্যাব করলেন গতকালকের অনুশীলনেও, তিনি এখনও পর্যন্ত বল পায়ে অনুশীলন করতে পারছেন না। বলা বাহুল্য আপুইয়া সেই ম্যাচে নাও খেলতে পারে, তিনি কিন্তু এখনও পুরোপুরি ফিট নয় এবং প্যানাগুয়েটিস ডিলিম্পেডিসের আন্ডারে যে প্লেয়ার পুরোপুরি ফিট না থাকবে তাকে কিন্তু সুযোগ দেওয়া হবে না এবং রিস্কও নিতে চাইছে না। বর্তমানে ফিজিওর সঙ্গেই কিন্তু সময় কাটাচ্ছে আপুইয়া। পাশাপাশি মোহনবাগানের নতুন দুজন বিদেশি যোগ দিয়েছে, অবশ্যই একটা পুরনো বিদেশি জেমি ম্যাকলারেন আগে থেকেই ছিল, আর নতুন সাইনিং মিগুয়েল, দুজনেই কিন্তু যোগ দিয়েছেন অনুশীলনে গতকালকে। আর দুজনের একটা যুগলবন্দি তৈরি করার চেষ্টাও কিন্তু আমরা দেখছি অনুশীলনের বেশ কিছু ভিডিওতে। তবে অনুশীলন দেখলেই তো হবে না, কয়েকটা ম্যাচ আমাদেরকে দেখতে হবে, ম্যাচে কতটা তাদের বোঝাপড়া হয়ে উঠেছে, তারা কতটা একসাথে যুগলবন্দি তৈরি করতে পারছে এটা দেখতে হবে। তো মিগুয়েল এবং জেমি ম্যাকলারেন দুজনেই অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন। আশা করছি পরের ম্যাচে কিছু সময় আমরা মোহনবাগান জার্সিতে দেখতে পারবো এবং মিগুয়েলের ডেবিউ ম্যাচটাও হয়ে যেতে পারে। তো দেখা যাক কী হয়।
এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের নতুন গ্রেগ স্টুয়ার্ট কে, তো মোহনবাগানের কিন্তু গ্রেগ স্টুয়ার্টের এই দায়িত্ব কিন্তু এবার মিগুয়েলের ওপরে আসতে চলেছে। নাম্বার 10 জার্সি কিন্তু মিগুয়েল পরেই খেলবে মোহনবাগানের। তো মোহনবাগানে এর আগে হুগো বুমোস, গ্রেগ স্টুয়ার্ট, রবসন রবিনো তারা কিন্তু নাম্বার 10 জার্সিটা পরেছে। তো সেই জার্সি এবার মিগুয়েলের গায়ে চড়েছে। তো মিগুয়েলকে কিন্তু এবার গুরু দায়িত্ব নিতে হবে। যেমনটা আমরা গ্রেগ স্টুয়ার্টকে দেখেছিলাম, তিনি মাঠে নামা মানেই হয়তো একটা কিছু হবেই, হয়তো অ্যাসিস্ট করবে বা গোলের চান্স ক্রিয়েট করবে, পুরো বল সাজিয়ে দেবে, না হলে গোল করবে বা গোলমুখী শট মারবে, এমনটা কিন্তু আমরা দেখেছি। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু একটা দারুণ দায়িত্ব নিয়ে খেলতো। তো সেই দায়িত্বটা এবার কিন্তু মিগুয়েলের উপরে থাকবে। আক্রমণের মেন চালিকা শক্তি কিন্তু হবে এই মিগুয়েল। দেখা যাক 10 নম্বর জার্সির প্রতি কতটা সুবিচার করতে পারে মোহনবাগানের নতুন নাম্বার 10 মিগুয়েল ফিগুয়েরা। তো এই ব্রাজিলিয়ানের ওপরে আরও একটু ভরসা করতে হবে আমাদেরকে। দেখা যাক, রবসন কিন্তু হতাশ করেছে, আশা করব মিগুয়েল হতাশ করবে না। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের বিদেশি আপডেট নিয়ে, তো মোহনবাগান কিন্তু একজন 6 নম্বর বিদেশি হিসাবে নতুন হাই প্রোফাইল বিদেশিকে আনতে চাইছে। তবে বাইরের দেশের কোনো প্লেয়ার কিন্তু বর্তমানে আর আইএসএলে আসতে ইন্টারেস্টেড নয়, যেটা আমরা আজ থেকে 4-5 বছর আগে দেখেছিলাম। অনেক বড় বড় প্লেয়ার কিন্তু আইএসএলে খেলেছে, রবার্তো কার্লোসের মতো প্লেয়ার কিন্তু আইএসএলে খেলে গিয়েছে। এছাড়াও ইলানো, দিয়াগো ফোরলানের মতো দুর্দান্ত তারকারা আইএসএলে খেলে গিয়েছে। এবং জিমি ম্যাকলারেন যে সময় আসে তিনিও কিন্তু একজন ওয়ার্ল্ড কাপার, জেসন কামিংস যখন আসেন তিনিও একজন ওয়ার্ল্ড কাপার, ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিলেন এবং খুব বড় নাম নিয়ে এসেছিলেন। তো সেরকম বড় কোনো নাম আমরা আর আইএসএলে দেখতে পাচ্ছি না। মোহনবাগানে কিন্তু এই মরশুমে খুব বড় কিছু চমক দেয়নি। হ্যাঁ, মিগুয়েলের সাইনিংটা খুব একটা বড় চমক, তবে তারপরেও আরও একজন হাই প্রোফাইল বিদেশিকে তারা আনতে চাইছিল, যেমন স্টিভেন মেন্দোজা এই টাইপের কোনো প্লেয়ারকে নিতে চাইছিল। স্টিভেন মেন্দোজার উপরে তো এক প্রকার ইন্টারেস্টও ছিল মোহনবাগানের। এছাড়াও আরও কিছু হাই প্রোফাইল বিদেশির দিকে ইন্টারেস্ট ছিল, তবে তারা বর্তমানে আইএসএলে খেলতে বা ইন্ডিয়াতে আসতে ইন্টারেস্টেড নয়। সেই কারণেই মোহনবাগান কিন্তু তাদের 6 নম্বর বিদেশি পেতে কিছুটা ডিলে করছে এবং তারা জেসন কামিংসের সঙ্গেও হয়তো এক প্রকার কথাবার্তা সেরে রেখেছে। যদি একান্তই কোনো সেরকম তাদের টার্গেটে থাকা প্লেয়ার না পায়, তাহলে হয়তো জেসন কামিংসকেই তাদের 6 নম্বর বিদেশি হিসাবে আরও একটা মরশুম ভরসা করতে পারে। কারণ নেই মামার চেয়ে কানা মামা তো অনেক ভালো। নতুন কোনো বিদেশি যদি না পায়, সেক্ষেত্রে আমি মনে করছি জেসন কামিংসও আরও ভালো হবে। তো সেরকমই কিছু পরিকল্পনা থাকতে পারে, যার ফলে এখনও থ্যাংক ইউ জানায়নি মোহনবাগান জেসন কামিংসকে। তো দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। তবে মোহনবাগান একান্তই এমন একজন স্ট্রাইকারকে চাইছে যিনি গেম চেঞ্জার হতে পারবে, লাইক রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের মতো কোনো স্ট্রাইকার। একার দক্ষতায় গোল করবে এবং একার দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারবে, যেমনটা আমরা প্রাইম টাইমে দিমিত্রি পেত্রাতসকে দেখেছিলাম। তো সেই টাইপের কোনো প্লেয়ারকে বর্তমানে চাইছে মোহনবাগান। জেমি ম্যাকলারেন ভালো প্লেয়ার, গোল করতে পারে, তবে একক দক্ষতায় তার খুব একটা গোল আমরা দেখিনি। কামিংসেরও খুব একটা আমরা দেখিনি, তবে কামিংসের ফ্রি কিকগুলো আমরা দেখেছি দুরন্ত কনভার্ট করে। তো সেক্ষেত্রে কামিংস অনেকটা ভালো হলেও তারও যে খুব ব্রিলিয়ান্ট ইন্ডিভিজুয়াল গোল রয়েছে সেটাও কিন্তু নয়, কয়েকটা ফ্রি কিক ছাড়া। তো মোহনবাগান এমনই স্ট্রাইকার চাইছে যিনি একক দক্ষতায় মোহনবাগানের যে কোনো ম্যাচের রং পাল্টে দিতে পারে। তো দেখা যাক সেরকম কোনো স্ট্রাইকার পায় কিনা, নাকি শেষ মুহূর্তে জেসন কামিংসকেই রেখে দেয়। তবে হ্যাঁ, বলে রাখি জেসন কামিংসকে ইস্টবেঙ্গল অফার করেছিল, তো সেই অফারটা রিজেক্ট করেছে জেসন কামিংস। তিনি কিন্তু ইন্ডিয়াতে মোহনবাগান ছাড়া অন্য কোনো টিমে খেলতে চাইছেন না, এমনই কিন্তু একটা খবর বর্তমানে রয়েছে, যার ফলে ইস্টবেঙ্গলে কিন্তু নতুন একজন স্প্যানিশ স্ট্রাইকারকে নিতে চাইছে। তো সেই স্ট্রাইকারটা কি? সেই স্ট্রাইকারের নাম হচ্ছে রল অ্যালকানিয়া, যিনি একজন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড। বর্তমান মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। তাকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল তো ইন্টারেস্টেড, পাশাপাশি মুম্বাইও কিন্তু ইন্টারেস্টেড। দুটো ক্লাবই কিন্তু এই রল অ্যালকানিয়াকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে। দেখা যাক শেষ মুহূর্তে তিনি কোন ক্লাবে যোগ দেয়। এই দুই দলের লড়াইয়ে কোন দল এখন জয়ী হয়, সেটাই আমাদের দেখার বড় বিষয় থাকবে। বাকি এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।